গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনহেল এক্সেল উইথ রাই। আজকে ব্লগটা বিকেলবেলা থেকে শুরু করলাম। একটা কারণ যদিও আছে, সেটা বলছি। আর সাথে একটু চা চাপিয়ে নিই। চা করতে করতে গল্পটা করলে মজাটা অনেক বেশি হবে। আসল কথা, গতকাল তো তোমরা দেখলে রাত্রিবেলা আমি গোবিন্দভোগ চালের ভাত, ডিম সেদ্ধ, আলু ভাজা করেছিলাম। জানি না কেন মাঝরাত থেকে গোবিন্দভোগ চাল খাওয়ার জন্য কিনা জানি না, নাকি মাখনটা আমি খাই না এখন আর আইবিএস হওয়ার পর থেকে, কিন্তু কালকে একটু মাখন দিয়েই ভাতটা খেয়েছিলাম। তো মাঝরাত থেকে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে দাঁত ঠাত সব টকে গিয়ে খুব ভমিটিং হয়েছিল। তার জন্যই সকাল থেকে খুব ডাউন ছিলাম। যদিও একটু বেলার দিকে শরীরটা একটু ভালো হয়েছিল, তার সঙ্গে আমার মাইগ্রেনের ভীষণ ব্যথা করছিল। তো আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, একদম পারছিলামই না। তো তখন কি করব, একটা বেলা গ্যাপ নিলাম। ভাবলাম ঠিক আছে থাকবে, সেরকম কিছু কাজকর্ম তো করছি না, ফলে ব্লগটা তোমার একটু এবেলা থেকেই শুরু করা যাক। কারণ কষ্ট হচ্ছিল শরীরে, কষ্ট নিয়ে জোর করে কোনো কাজ আমার মনে হয় করা ভালো না। কেন বলো তো? জোর করে করলে না কাজটা তখন মনে হয় যে বাধ্য হয়ে করছি। ভালোবেসে করাটাই আমার মনে হয় বেটার। তো যাই হোক, এবেলা থেকেই কাজটা শুরু করলাম। ও বেলার রান্নাও আজকে আমি করিনি, রান্নাঘরে রাদার আমি আসিনি, আমার কর্তাই রান্না করেছে। অভি আজকের দিনটা শনিবার ও ছুটি ছিল, ওই সামলে দিয়েছে। তো এখন চা করব। চা খেয়ে কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ব্লগটা এখন থেকে শুরু করলাম, ছোট্ট হলেও দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো একটু বেরোবো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। যাব একটু কুচবিহারে, সিটির মধ্যে কিছু দরকার আছে টুকটাক। যেমন মেন দরকার আলোগুলো নেবাই, মেন দরকার হচ্ছে আমার একটু কাজল, কি বলে, টিপের পাতা কিনতে হবে, চিরুনি কিনতে হবে একটা, এরকম অনেকগুলো দরকার আছে। সেগুলো সব কটা করে তারপরে আসবো। মাকেও বললাম, মা চলো। না আমি যাব না, আমি যাব না। বললাম চলো না, একটুখানি ভালো লাগবে, একভাবে ঘরে আছো, চলো। তো এখন মায়ের বাড়ি যাব, মাকে পিক করব, করে আমরা যাব। অভি, কুটু, সার্য সব চলে গেছে, এবার আমার বেরোনোর পালা। ঠিক আছে, আমি দরজায় তালা দেবো। গাড়িতে যাচ্ছি, আমি নিলাম স্কুটির চাবি। অভি কিন্তু স্কুটির চাবি নিয়ে, গাড়ির চাবি নিয়ে চলে গেছে। মাথার গন্ডগোল। চলো যাই, একটু জলের বোতল নিয়ে নিই, কারণ নিয়েছে কি আর্য, নিয়েছে, ও নিয়ে নেয় জেনারেলি জল টল। চলো যাওয়া যাক তাহলে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 8:05 বাকি। আমি 7:30 নাগাদ উঠেছি। এই ফুল ঠুল একটু তুলে নিয়ে আসলাম, ফুল ঠুল তুলে নিয়ে এসে এখন নিজে বসে একটু নিজেকে টাইম দেবো, একটুখানি এক্সারসাইজ করব, তারপরে চা খাবো, তারপরে বাজার যাব। যেহেতু আজকে রোববার আমাদের এখানে হাটবার, আর এমনিতে অন্যান্য দিনও মাছ ঠাছগুলো খুব ভালো পাওয়া যায়। তো আজকে যাব একবার মাছ ঠাছ নিয়ে আসবো। মাছ বলতে চিংড়ি মাছ আনার আছে, আর যদি বড় কাতলা পাই তাহলে একটা কাতলা নেবো। এইসব করে চলে আসবো। সবাই এখন ঘুমোচ্ছে মোটামুটি, আর্য, অভি সব ঘুমোচ্ছে। দেখি 8:30 15টা নাগাদ অভিকে ডাকবো, ডেকে দিয়ে যাবো। চলো দিনটাকে স্টার্ট করি, দিনটা যেন ভালো যায়। আর কালকে রাতে আর ব্লগটাকে তো আমি এন্ড করিনি, কালকে ওখান থেকে এসেও আমি আর ব্লগ করিনি, বা ওখানে গিয়েও। তো রাস্তাতেও একটুখানি শরীরটা নিজে লাগছিলো, ভালো লাগছিলো না। তো যাই হোক, এসেও রান্নাবান্না করে খেয়ে শুয়ে পড়েছি। ভাবলাম সকাল থেকে একটু ব্লগ করে ছোট্ট করে একটা ব্লগ ছেড়ে দেবো, তারপরে নতুন ব্লগ শুরু করবো আবার। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কি সুন্দর লাগে না এদের সকাল সকাল দেখলে, মনটাই আমার ভালো হয়ে যায়।
চলো বাজারটা ঘুরে আসি। অভি আর আমি দুজনেই বেরোচ্ছি। আসলে অভি গেলে আমাকে স্কুটিটা চালাতে হবে না। বাজার করে আনলাম, তোমাদের বাজারে গেলাম, দেখালাম। বাজার করে এনে তাড়াতাড়ি আজকে একটা ইনভিটেশনও আছে। আমার হাজব্যান্ডের এক স্কলারের পিএইচডি সাবমিট করেছে, তো তার বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন আছে। রান্নার ব্যাপার নেই, কিন্তু বাজার থেকে যেগুলো আনলাম সেগুলো ধোয়াগুলো আছে। তো চিংড়ি মাছ আজকে একটু বেশি করে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো খোসা টোসা ছাড়িয়ে তারপরে রেখে দিচ্ছি। চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে যাবে। এখানে আছে চিকেনটা এখন আর ধোবো না, অভি এসে পরে ধোবে। এখানে ভেতরে আছে মাটনটাও পরে ধোয়া হবে। আর আপাতত এখানে ছোট ইলিশ এনেছিলাম, খুব সুন্দর টাটকা ছোট ইলিশ উঠেছিল, দুটো আনলাম। সেটাকে এখন ভাজা করছি। রাত্রিবেলা করবো, তোমার একটু সর্ষে বাটা দিয়ে করে নেবো। তাড়াতাড়ি করে কাজগুলো করে, আর যে আজকে বললাম আজকে তাড়াতাড়ি করে একটু স্নান পুজোটা করে নাও না, তাহলে কারণ কুটুসকে আবার খেতে দেওয়ার ব্যাপার আছে। কুটুসকেও আজকে ইনভাইট করেছে, তাই না বাবা? করেছে, কিন্তু কুটুসকে নিয়ে যাবো না, আমরাই যাবো, আরই কাছাকাছি যাবো। তো তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে রেডি হবো। চলো আজ তাহলে তুমি স্নান করে নাও, আবার পরে ক্যামেরার সামনে আসছি। চলো। 2000 years later. চলো বন্ধুরা, ব্লগটা শেষ করা হয়নি, এখন ব্লগটা শেষ করে দিই। পরবর্তী কালকে আবার একটা ব্লগ শুরু করব। এখন মায়ের বাড়ি থেকে ফিরলাম সবে, ব্লগটা এখন এন্ড করে দিই। এই এত কাপড় এখন ভাঁজ করব। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিই, কালকে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।